পটন 90 তে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ কামাল হোসেন। আজকে আপনাদের মাঝে গো টু স্টেটমেন্ট নিয়ে কিছু প্রাথমিক ধারণা দিয়ে থাকব। তো চলুন দেখতে থাকি। যখন আমরা কোনো নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য পটন প্রোগ্রাম ডিজাইন করি, তখন কম্পিউটারের নিয়ন্ত্রণকে এক স্টেটমেন্ট থেকে অন্য স্টেটমেন্ট স্থানান্তর করার দরকার পড়ে। সাধারণত প্রোগ্রামের মধ্যে প্রথম থেকে শেষের দিকে পর্যায়ক্রমে স্টেটমেন্ট কার্যকারী হয়, কিন্তু অনেক সময় কিছু স্টেটমেন্ট জাম্প করার প্রয়োজন পড়ে, তখন তা প্রথম থেকে শেষের দিকে অথবা শেষ থেকে প্রথম দিকে অর্থাৎ যে কোনো দিক হতেই পারে। কম্পিউটার নিয়ন্ত্রণের জন্য এই জাতীয় ট্রান্সফার করার জন্য গো টু স্টেটমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। পটনে 3 ধরনের গো টু স্টেটমেন্ট ব্যবহার করা হয়: আনকন্ডিশনাল গো টু স্টেটমেন্ট, 2 কম্পিউটার গো টু স্টেটমেন্ট, 3 অ্যাসাইন গো টু স্টেটমেন্ট। আনকন্ডিশনাল গো টু স্টেটমেন্ট কি সেটা একটু জেনে নেই। যখন কম্পিউটার নিয়ন্ত্রণকে শর্তহীনভাবে এক স্টেটমেন্ট থেকে অন্য স্টেটমেন্টে স্থানান্তর করার প্রয়োজন পড়ে, অর্থাৎ স্বাভাবিক নির্বাহের ক্রমকে পরিবর্তন করার দরকার পড়ে, তখন শর্তহীন গো টু স্টেটমেন্ট ব্যবহৃত হয়। শর্তহীন গো টু স্টেটমেন্টের স্ট্রাকচারটা একটু দেখি, গঠনটা। আমি গঠনটা কোড ব্লক একটু উল্লেখ করে দিয়েছি। আনকন্ডিশনাল গো টু স্টেটমেন্টের স্ট্রাকচার গঠনটা হলো কি, গো টু লেভেল নাম্বার, জাস্ট গো টু লেভেল নাম্বার। এখানে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, গো টু 100, এটা হলো লেভেল নাম্বার, আর এটা হলো স্ট্রাকচার। এবং গো টু 10 অথবা গো টু 20 ইত্যাদি ধরনের হতে পারে। ওকে, এখন আসি কম্পিউটার গো টু স্টেটমেন্ট। কম্পিউটার গো টু স্টেটমেন্টে কি, যখন একটি প্রোগ্রামে এক গুচ্ছ স্টেটমেন্ট হতে মাত্র একটি স্টেটমেন্ট কার্যকরী করতে হয়, তখন আমরা কম্পিউটার গো টু স্টেটমেন্ট ব্যবহার করে থাকব। কম্পিউটার গো টু স্টেটমেন্টের গঠনটাই এখানে লক্ষ্য করুন। গো টু লেভেল নাম্বার, এগুলা L1, L2, L3 ড্যাশ 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 LN। এখান থেকে যেটা আমাদের যে কোনো একটা আমাদের প্রয়োজন হয়, শুধুমাত্র সেটাই ইউজ করব কম্পিউটার গো টু স্টেটমেন্টে। নাম্বার 3 অ্যাসাইন গো টু স্টেটমেন্টটা কি একটু লক্ষ্য করি। অনেক সময় আমরা কোনো চলকের মধ্যে লেভেল নাম্বার সংরক্ষণ করি এবং গো টু স্টেটমেন্ট ওই চলক ব্যবহার করি। এই জাতীয় গো টু স্টেটমেন্টকে অ্যাসাইন গো টু স্টেটমেন্ট বলা হয়ে থাকে। এর গঠনটা একটু দেখি। অ্যাসাইন L3 টু নেম, এখানে L3 হলো লেভেল নাম্বার এবং ড্যাশ 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 গো টু L3 নেম। এখানে দেখুন L1, L2, L3, শুধুমাত্র একটি যেটা ব্যবহার করছি সেটাই হলো L3। ওকে ভিউয়ার্স, আজকে এইটুকু পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইফ স্টেটমেন্ট সম্পর্কে। ভালো থাকবেন সে পর্যন্ত আশা করি।